2024 সাল সমাপ্ত হয়েছে গত সোমবার পয়লা বৈশাখ মঙ্গলবার। আজকে বৈশাখ মাসের 3 তারিখ এবং শুভ নববর্ষে আজকে আমাদের প্রথম সাপ্তাহিক সংঘ অধিবেশনে আমরা সবাই সমবেত হতে পেরেছি সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অপার কৃপা করুণা আশীর্বাদে। শ্রী ঠাকুর মহারাজের এই শুভ নববর্ষ উপলক্ষে একটি বাণী রয়েছে যে তোমাদের এই শুভ নববর্ষে সকলের অন্তঃকরণে সেই শ্রীগুরু ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জাগ্রত হোক এবং বাহুতে অমিত শক্তি হৃদয়ে আনন্দ ভক্তি জাগ্রত হোক। এই নববর্ষের এটি আমাদের আজকের এই শুভ প্রথম সাপ্তাহিক সন্ধ্যা অধিবেশনে বৎসরে প্রথমেই শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে আমরা কাতর প্রার্থনা জানাই যে আমাদের সকল ভক্ত শিষ্যবৃন্দ মা বোনদের এবং পুরুষ ভক্তবৃন্দ সকলের অন্তঃকরণে যেন ঠাকুরের কৃপা ও আশীর্বাদ এবং ভক্তি শ্রদ্ধা সমন্বিত জ্ঞান তাদের অন্তঃস্থলে যেন জাগ্রত হওয়ার সুযোগ পায়। এই শুভ নববর্ষের প্রথম সংঘ অধিবেশনে শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে এই প্রার্থনা জ্ঞাপন করছি। শ্রী ঠাকুর মহারাজের যে চিন্তা এবং চেতনা তা হলো একটি বৎসর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের জীবন পথে। অতীতে অনেক হয়তো আমরা ভুল করেছি, বিগত একটি বৎসরে আমাদের চলাফেরা চিন্তা চেতনা আধ্যাত্ম জীবনে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। আমরা সাধারণ মানুষ। আজকে শুভ নববর্ষের দিনে, শুভ নববর্ষ নয়, শুভ নববর্ষ তো প্রথম দিবস মঙ্গলবার হয়েছে, আজকে তৃতীয় দিবস এবং সাপ্তাহিক সঙ্গের প্রথম সাপ্তাহিক সংখ্যা অধিবেশনে নববর্ষে ঠাকুরের শ্রীপাদপদ্মে আবারও প্রার্থনা জানাই আমাদের বিগত 1431 সালে ভুল ত্রুটি ঠাকুর আমাদের যেন ক্ষমা করে দেন। পাশাপাশি আমরা এই নতুন বৎসরে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিকে যেন আমরা উন্নতি সাধন করতে পারি। কারণ গুরু কৃপা ব্যতীত জাগতিক এবং আধ্যাত্মিক কোনো উন্নতি সম্ভব নয়। কথা রয়েছে নহে অসম্ভব সকলে সম্ভব যদি গুরু কৃপা হয়। তাহলে আমাদের ভুল ত্রুটি ঠাকুর মহারাজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে করে আগামী দিনগুলিতে আমরা যেন সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে জাগতিক জগতে জীবন যাপন করতে পারি এবং আধ্যাত্মিক জগতে আমরা যেন উন্নতি লাভ করতে পারি। আজকের এই শুভ নববর্ষে প্রথম সাপ্তাহিক সংঘ অধিবেশনে শ্রী ঠাকুর চরণে একটি কাতর প্রার্থনা রাখছি। আজকে এই দিনে আমাদের চিন্তা করতে হবে যে বিগত দিন চলে গেছে, সেই দিনে আমরা কিভাবে কি জীবনটা যাপন করেছি এবং আগামী এই দিনে বর্তমান যে শুরু হলো নতুন বৎসরে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হবে তার একটা প্ল্যানিং থাকা দরকার। কিন্তু সেই প্ল্যানিংটা শুধু জাগতিক জগতেই চলে যায়, আধ্যাত্মিক জগতে প্ল্যানিং করে কোনো কাজ আমরা আগাইতে পারি না। কারণ আমাদের জীবন তো ক্ষণস্থায়ী, কখনই পদ্মপত্র জলের মতো আমাদের জীবন টলমল আছে, যে কোনো সময় চলে যেতে পারি আমরা। এই জন্য প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ যিনি আশ্রমের প্রয়াত অধ্যক্ষ ছিলেন, ওনাকে যদি কেউ বলতেন আজ আছি কাল নাই মহারাজ, তখন মহারাজ ভুলটা ধরিয়ে দিতেন, বলতেন আজ আছি কাল নাই এটা তোমাদের ভুল কথা, তোমরা সবসময় বলবে এখন আছি এখনই নাই। তোমরা আমি এখন করতে দিচ্ছি, করতে দিচ্ছি এখনই চলে যেত, কোনো সীমিত নেই, করতে দিচ্ছি এখনই চলে যেত। এই জন্য মানুষ বলতেন আজ আছি কাল নাই, এই মিথ্যা কথা, এখন আছি এখনই নাই, এইটা সবসময় চিন্তা করবে। এই জন্য আমরা জীবন টাইম যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমাদের চিন্তা চেতনা হবে আমরা মুহূর্ত মাত্র আমাদের সময় নষ্ট না করি। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে টাইম এন্ড টাইম ওয়েট ফর নাম, অর্থাৎ সময়ের উৎসব
আমাদের এই আশ্রমের প্রয়াত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ বলতেন, উনি তো সব ব্রিটিশ লেখাপড়া, উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন, মাধ্যমে ইংরেজি বলতেন, বাংলা তো বলতেন, সংস্কৃত বলতেন। উনি ইংলিশে একটা কথা বলতেন যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। এই বাংলা হচ্ছে অর্থের যে সময় অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু এটা শুনি বা বুঝি, কিন্তু সময়টাকে আমরা সেই মূল্যায়নটা করতে পারি না, যার জন্য আমাদের জীবনে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় পথই আমরা সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারছি না, অর্থাৎ উন্নয়ন করতে পারছি না।